সাগর নদী উত্তালের জেরে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায়। অমাবস্যার অস্বাভাবিক জোয়ারে বেড়িবাঁধ ভেঙে চরেশ্বর ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়েছে। এতে বাড়িঘর, কৃষিজমি, মাছের ঘের সহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ। আবহাওয়া অনুকূলে এলে ভাঙন রোধে দ্রুত কাজ শুরুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ফিরোজ উদ্দিনের তথ্য ও চিত্রে জানাচ্ছেন জলি বিনতে মনোয়ারা। সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল থাকায় ব্যাপক উত্তাল সাগর ও নদী। এর জেরে শুক্রবার থেকে উপজেলার চরইশ্বর ইউনিয়নের তালুকদার গ্রাম, মৌলভী গ্রামের পাশের বেড়িবাঁধ ভেঙে মুহূর্তে জোয়ারের পানিতে ১, ২ ও ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গ্রাম তলিয়ে যায়। গেল কয়েকদিনের টানা বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারে বেড়িবাঁধের বিভিন্ন অংশ দুর্বল হয়ে পড়ে। তীব্র ঢেউয়ের আঘাতে বাঁধ ভেঙে জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়ে। এতে বাড়িঘর, কৃষিজমি, মাছের ঘের সহ নিম্নাঞ্চল পানিতে ডুবে যায়। পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। সরকার আমরা বাঁচাইব। বেড়িটা ২-৩টা ভাঙ্গা দিয়েছে, আমার সামনে দেখতেছে পানিটা এখান থেকে প্রবেশ করতেছে। পানি বেড়ি করতেছে, কিন্তু দূরত্বটা বেশি না থাকায় প্রতি বছরে বেড়ি ভাঙতেছে এবং জোয়ারে এলাকার মানুষ প্লাবিত হয়েছে। তো এখন আমাদের বেড়ির প্রয়োজন, বেড়িটা আগে ভাগে বানলে আমরা থাকতে পারবো না, আমরা এখানে থাকতে পারতাম না। আমাদের গর্ত ডুবে গেছে, আমরা কিভাবে থাকি? মানে আঙুরে যদি সরকারের যদি কোনো সহযোগিতা করে বলক দিই বা বেড়িবান বাড়া মজুত করে দিই, তাহলে আমরা থাকতে পারি। এখানে মেরামত না হয় এই মানুষগুলো কোথায় যাবে? এটা কোনো কুল কিনার নাই, এই মানুষগুলো অসহায়। এটা যদি উড়ে যায় তাহলে এলাকার বিজ্ঞানের ভিতরে ভাঙে ঢুকে যাবে। সরকার মহোদয়কে তারেক্রমের কাছে আমি হাত জোর করে অনুরোধ করবো, আপনার আমাদের হাতের এগুলোকে রক্ষা করেন। বৈরী আবহাওয়ার জেরে বালুবাহী বার্জ এখনো ঘটনাস্থলে পৌঁছতে পারেননি, তবে জিওটিউব ঘাটে প্রস্তুত রাখা হয়েছে। আবহাওয়া অনুকূলে এলেই দ্রুততার সঙ্গে কাজ শুরু করার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। এটা অলরেডি আমাদের জিওটিউব হাতিয়ে পৌঁছে গেছে। বাল্কহেডের অর্ডার করছি। নদী উত্তাল থাকার কারণে বাল্কহেড আসতে একটু বিলম্ব হচ্ছে। এগুলো তো নদীতে নামতে পারতেছে না। শুধু ত্রাণ বা আশ্বাসই নয়, টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান ভুক্তভোগীরা। জলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ।